এবার ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, সকালে রেলযাত্রার খবর তো আমরা শুনেছি, বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? জসিন্তা, আমরা রেলের খবর জানিয়েছিলাম, সেখানটায় আমরা দেখেছি যাত্রীরা ভোগান্তি মুক্তভাবে এক ধরনের স্বস্তির মাধ্যমেই তারা তাদের গ্রামের বাড়ির দিকে গন্তব্যের দিকে যাত্রা করতে পেরেছেন। কিন্তু বাস কাউন্টারের চিত্র তার থেকে একটু ভিন্ন, একেবারে ব্যতিক্রম বা বিপরীতমুখী। বাসে সায়দাবাদে এসে আমরা যেমনটি দেখেছি, এখানে যারা সড়ক পথে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে কাছে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আসলে বেশ কয়েক ধাপে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রথমত তারা বাস কাউন্টারে আসতে, বাস টার্মিনালে আসতে তাদেরকে এক ধরনের যানজট মোকাবেলা করতে হচ্ছে, আসতে তাদের কষ্ট হচ্ছে। আসার পরে তারা এখানে টিকিট পাচ্ছেন না, পর্যাপ্ত গাড়ি নেই, তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন আসলে সাধারণত বাসের যেই টিকিটের যে দাম, তার থেকে 100 টাকা, 150 টাকা, 50 টাকা এরকম বেশি টাকা আসলে নেওয়া হচ্ছে। এবং একই সাথে এরপরে এখান থেকে সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি হওয়ার যে রাস্তা, যাত্রাবাড়ি দিয়ে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটিতেও পর্যাপ্ত যানজট রয়েছে এবং সেক্ষেত্রেও তারা আসলে ভোগান্তিতে পড়ছেন এবং একটু কষ্ট করতে হচ্ছে। কিন্তু যাত্রীরা যেমনটি বলছেন, আসলে বাড়তি ভাড়া, এই ভোগান্তি সব কিছুই তারা স্বীকার করতে রাজি আছেন, সহ্য করতে রাজি আছেন, কারণ তারা তাদের আপনজনের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে কুরবানির যে ঈদ, সেই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এবং এক্ষেত্রে তাদের যত কষ্টই হোক না কেন, তাদের যত ভোগান্তি পোহাতে হোক না কেন, তারা সেটা পোহাতে রাজি আছে। তারা শুধু যেতে চায় আজকের মধ্যে যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক তাদেরকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে হবে। জসিন্তা, এই ছিল সায়দাবাদ বাস টার্মিনালে আমার কাছে ঈদযাত্রার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।